বিদেশে যে আমি কিছুদিন আগে একটার সাথে কথা বলছি, ওর ফ্যামিলি এখানে থাকে, ও এখানে জন্ম ওনার। তো ওদের এখানে যে রুলসটা, ওরা যেটার উপরে দক্ষ, যদি ও বলে যে আমি আইটি নিয়ে মানে আমি পড়ালেখা করব বা অথবা আমি ডাক্তার নিয়ে পড়ালেখা করব, তখন কি হয় মানে তাকে আইটির উপরে ছাইড়া দেয়। মানে সে যদি আইটি নিয়ে পড়ালেখা করে তাহলে তাকে ছোট থেকেই তাকে মানে প্র্যাকটিক্যালি হয়তো কোনো আউটসাইডে মানে আউটসোর্সিং এর জন্য তাকে প্র্যাকটিক্যালি দিয়ে দিবে ওইখানে মানে পার্ট টাইম জব করার জন্য, পাশাপাশি তাকে আইটির উপরে স্কুলে মানে স্টাডি করাবে, পড়ালেখা করাবে। আর যদি ডাক্তার হতে চায় সেম, আপনার ডাক্তার হিসেবে পড়ালেখা করবে স্কুলে, পার্ট টাইমটা আপনার বিভিন্ন হসপিটালে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ওরা মানে ওইটাকে জব হিসেবে ধরে নেয়, ওইখানে এক্সট্রা তারা ইনকাম করে বা এক্সট্রা একটা প্রশিক্ষণে প্র্যাকটিক্যালি। এটা হলো বিদেশের কালচার। আর আমাদের বাংলাদেশের কালচার কি, আয়া চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। মানে আমরা ওই কবিতায় শিক্ষা আসছি বিদেশে বা দেশের বাইরে যাই, তখন আইসা আমরা এই কবিতাই সবসময় বইলা যাই। এটা হলো আমাদের বাংলাদেশের মানে পড়ালেখা, কতটা লো কোয়ালিটির হইলে পারে আমাদের পড়ালেখা। তো আমি বলবো যারা মানে বাংলাদেশের আছেন, আপনারা এই প্রসঙ্গটা একটু বাদ দেন। আপনারা চেষ্টা করেন যদি আপনার ছেলে মেয়েদেরকে মানুষ করতে চান, আপনারা চেষ্টা করেন যে আপনার ছেলেদেরকে যদি বলেন যে ডাক্তার বানাইবেন অথবা আপনি মানে আইটি সেকশনে আপনার ইঞ্জিনিয়ার বানাইবেন বা আইটি সেকশনে ছাইড়া দিবেন, তাহলে তাকে ছোট থেকে গড়েন। ছোট থেকে গড়ার জন্য আপনার কি করতে হবে, যদি সে তাকে ইঞ্জিনিয়ার বানাইতে চান বা আইটি দক্ষ বানাইতে চান, যেমন ধরেন আমি আইটি দক্ষ বানাইবেন, তাহলে আপনি তাকে মানে আইটি যে স্কুলটা আছে বা আইটি রিলেটেড যে স্কুলটা আছে, যে ক্লাসগুলো আছে, যে বইগুলো আছে, ওগুলো তার উপরে ছাইড়া দেন, তাকে ওগুলো শিক্ষা দেন। পাশাপাশি আপনি তাকে আইটির যে কোনো একটা আউটসোর্সের আপনার শপ আছে বা মার্কেট আছে, ওইরকম ওইখানে পার্ট টাইম জব করার জন্য দিয়ে দেন, ওটা প্র্যাকটিক্যালি আসলো, এখানে স্টাডি করে নিয়ে আসলো। তাহলে কি হলো, সে ছোট থেকেই গড়ে আসলো। তাহলে দেখা যাচ্ছে আপনার দেশে, দেশের বাইরে যে কোনো জায়গায় গেলে সে একটা কর্ম করতে পারবে, একটা ভালো একটা লেভেলে থাকবে, ভালো একটা পজিশনে থাকবে। আর আমাদের যে বাংলাদেশের পড়ালেখা, আয়া চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, এই পড়ালেখা দিয়েই আজকে আমাদের এই গতি, এই অবস্থা। আমরা প্রচুর পিছিয়ে আছি, বাংলাদেশ, আমাদের বাংলাদেশটা প্রচুর পিছিয়ে আছে। হ্যাঁ, আপনি বলবেন যে বাংলাদেশের মানুষ তো বিভিন্ন ভালো ভালো কান্ট্রিতে, ভালো ভালো জায়গায় তো ভালো ভালো পজিশনে আছে, ভালো ভালো পোস্টে আছে। হ্যাঁ আছে, তবে বাংলাদেশে পড়ালেখা দিয়ে না। আপনি একটু করে দেখেন, মানে আপনার গাইডটা দেখেন, তদন্ত করে দেখেন, ওরা বাংলাদেশে পড়ালেখা দিয়ে তারপরে আপনার বিভিন্ন পদে আসে নাই। হ্যাঁ, বাংলাদেশে পড়ালেখা করছে, ওরা কি করছে, বাংলাদেশ থেকে আপনার করে মানে স্কলারশিপ নিয়ে তারপর বিদেশে আইসা পড়ালেখা করে তারপর করতে হয়। আমার কথাটা বুঝছেন আপনি? তার মানে কি, বিদেশে আইসা তারা ওইখানে প্র্যাকটিক্যালি করে, পাশাপাশি পাশাপাশি তারা ওরা আপনার স্টাডি করে ওইটা আপনার ডিপ্লোমা কোর্স করে তারপর তারা এখানে একটা পজিশনে আসে। তো বাংলাদেশের পড়ালেখাটা একটু লেভেলে আনতে হবে। মানে কি করতে হবে, আপনার যে যেটার উপর দক্ষ, যে যেটার উপরে খুব ভালো মেধা, তাকে ওটার উপরে ছাইড়া দিতে হবে। তাহলে দেখবেন যে বাংলাদেশ প্রচুর উন্নত হবে। তো এটার প্রতি আপনারা সবাই একটু নজর দেন।